সবাই না শুধু আমার হাসি মুখটাই দেখছে। এই হাসি মুখের পিছনে যে কত কারণ আছে এটা আর কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় এই দুনিয়া থেকে যদি চলে যাইতাম তাহলে মনে হয় সব সমাধান পাইতাম। আবারও মাঝে মাঝে ভাবি কাদের জন্য মরবো, কাদের জন্য দুনিয়ার থেকে চলে যেতাম। আজকে গেলে তো 2 দিন পর ভুলে যাবে সবাই। যে স্বামী সেও ভুলে যে আর একটা বিয়ে করে আনবে, 6 মাসও লাগবে না, তো কাদের জন্য দুনিয়ার থেকে চলে যাব। মাঝে মাঝে ভাবি, ঠিক আছে, অনেক খারাপ লাগে মানুষের কিছু কিছু কথা। মাঝে মাঝে স্বামীও বুঝিয়ে দেয় যে আমরা পরের বাড়ি মেইয়া, আমাদের কোনো দাম নাই। মানে তারা যেটা বলবে তাদের কথা মতন আমরা চলবো, উঠবো, বসবো, খাবো। আমাদের কোনো স্বপ্ন নাই। মেয়ে মানুষ আসলে প্রতিটা মেয়ে মানুষ চায় যে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে, কিন্তু বিয়ের পরে না পারে না সাপোর্ট করতে। কারণ কি জানেন, চাইলেও না পারবে না কখনো সাপোর্ট করতে। কারণ ওই যে স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামী যেটা বলবে সেটা। স্বামীর উপরে যেতে পারবো না, নিচেই থাকতে পারবো না, স্বামী যেটা বলবে সেটা। তো আমি তো যে দেখছি যে কম বেশি মানুষের সবার মন রেখে চলার চেষ্টা করি, কিন্তু মানুষ কখনো আমাদের মন বোঝে না, যে আমি কি চাই, কি করতে চাই। আমারও যে একটা মন আছে এটা কেউ বোঝে না। সবার যে মন আছে সবাই শুধু এটাই বুঝায়, আমাদের যে মন আছে এটা আর কেউ বুঝতে চায় না। জীবনে এই বয়সে যেই কষ্ট করছি না, কোনো দিন বলবো না লাইফে, ঠিক আছে, দুনিয়ায় বাইচে থাকলেও বলবো না, মরে গেলেও বলবো না। শ্বশুর বাড়ি আসলে ভালো হইলে তো ভালো, আর খারাপ হইলে তো খবর আছে। আমার শ্বশুর বাড়ি নিয়ে আমার কোনো অভিযোগ নাই, ঠিক আছে। শ্বশুর বাড়ি মানুষ যেমনই হোক না কেন, ভালো হইলেও ভালো, খারাপ হইলেও ভালো। কারণ মেয়ে মানুষ কি আর করবো, খারাপ হইলেও থাকতে হবে, ভালো হইলেও থাকতে হবে। কারণ মেয়েরা কখনো না পারে না যাইতে, ঠিক আছে, সংসার ছেড়ে যাইতে পারে না। তবে সব মেয়েরা নাই, যারা ভালো মেয়ে, যারা সংসার করতে আসে, তারা তো কখনো সংসার ছেড়ে যাইতে পারে না কোথাও, ঠিক আছে, তারা আজীবন এখানে থাকার চেষ্টা করে। তো আজকে আমার মন খারাপ কেন জানেন? কালকে আমার হাজব্যান্ডে বলতেছিলেন যে কিছু টাকা দাও, আমার বাপের বাড়ি দেবো। তো আমার হাজব্যান্ড বলে, এত কথা বলো, মানে আমি আমি একটা মানুষ, আমি কতটুকু টাকা দেবো? আর যখন যে তুমি তোমার ফ্যামিলি মানুষের লাখ লাখ টাকা দাও, সেটা তোমার গায়ে বাঁধে না। আর আমি 2 টাকা চাইছি, এটাই তোমার সমস্যা। তেমনই শ্বশুরবাড়ির কেউ চায় না যে মেয়েরা বাপের বাড়ি দিক। আবার যখন শ্বশুর বাড়ির থেকে নিজের মায়েরা কিছু দেবে না, কবে না, হারে আমার মায়ের জামাই কত ভালো, এত কিছু দেয়। আবার নিজের বাড়ি যে বেটার বউরা আছে তাদের নিয়ে বলে না তোমার মা বাপরে একটু কিছু দাও, ওইটা কেউ কইতো না। কেন মা বাপরা দেবা কিসের জন্য? তোমার ভাই আছে না, ভাইরা দেবে, তোমরা দেবা কিসের জন্য? শ্বশুরবাড়ি মানুষের কথা থাকলে এমন। আর যে প্রিয় মানুষটা, তার কথা আর কি কইতাম। তার কাছে সবার আগে তার ফ্যামিলি, আমি না। আমরা তো পরের বাড়ি মেইয়া, একটা গেলে 10টা আসবে, সমস্যা কি? মা বাপ তো আসতো না, তাও ঠিক কথা। কিন্তু কি জানো, কারোর আমার কোনো কিছু বলার ইচ্ছা নাই। আর কারোর পরও তো ঝগড়া করার ইচ্ছা আমার নাই, ঠিক আছে। কারোর জন্য কারো দিন বেঁধে থাকবে না। আমার মা বাবারও দিন বেঁধে থাকবে না, কারো দিন বেঁধে থাকবে না। আমার ছোটোকালে আমার মা মারা গেছে, আমি তোমাদেরকে বলছি। আর শুধু আমার একটা বাবা আছে। আর আমার বাবা যে পরে বিয়ে করছিল সেই মা আছে। তো আমার বাবা কিছুদিন ধরে অনেক অসুস্থ। তো আর হাজব্যান্ডে বলতেছিলাম যে কিছু টাকা দাও আমাকে। বলতেছে কি যে আমার কাছে এখন টাকা নাই, আর আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, তোমার প্রতিদিন এই লাগে তাই লাগে এন লাগে তেন, আমাকে ভেবে বলতেছে। আর অথচ তুমি যে প্রতি মাসে মাসে তোমার ফ্যামিলিতে এত টাকা দাও, ওই সময় সমস্যা নেই, শুধু আমি 2 টাকা দিতে গেলে এত কৈফিয়ত নাও। হুম। তো যাই হোক না কেন, শ্বশুর বাড়ির টাকার অনেক মূল্য আছে, অত মাগনা না যে চাইলেই সবাই দিয়ে দেবে। এই জন্য জানেন, মেয়েরা না যার যার পায় সবসময় কিছু টাকা জমিয়ে রাখতে, আর যার যার, মানুষ বলে না যে যার যার পায় সে চলো, আসলে মানুষ ঠিক কথাই বলে। চাকরি করে খাওয়ার ভেতরে একটা মজা আছে, কারো কাছে হাত পাতা লাগে না। আর বাড়ির বড় যদি চাকরিও করে না ভাই, তাও সেই এক, নিজের টাকা না ইচ্ছা মতন খরচ করতে পারবে না। স্বামী যেটা পড়বে সেটা, শ্বশুরবাড়ির মানুষ যেটা, সব অধিকার তাদের, ঠিক আছে। আমার মা বাপ যে ছোটোকাল থেকে যে আমাদের বড় করছে, মানে আমাদের কোনো অধিকার নাই, তাদের কোনো অধিকার নাই, সব অধিকার শ্বশুরবাড়ির মানুষের। বাপের বাড়ি মানুষের অধিকার আছে নাকি টাকা পয়সা? হাই, কি আর বলতাম, কাউরে কিছু বলার নাই আমার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন।
বেশি কথা বললাম না, ভালো লাগতেছে না তো, অল্প কিছু কথা তোমাদেরকে শেয়ার করলাম।